চুপার পুরুট চুপার পুরুট চুপার পুরুট কি বলবো, দারুণ একটা রেসিপি, হেলদি একটা রেসিপি বাচ্চাদের জন্য নিয়ে এসেছি টিফিনে, রুটির সাথে, পরোটার সাথে। এবং যাদের শরীরে একটু ব্লাডের সমস্যা আছে, শরীর দুর্বলতা আছে, তারা কিন্তু এই রেসিপিটি করে খাবেন। সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি, হেলদি একটা রেসিপি। বিশেষ করে আমার ব্যাচেলর ভাইদের জন্য তো আরও হবে। খুব সুন্দর একটা রেসিপি, হেলদি হবে। আপনারা এইভাবে ট্রাই করবেন। চুপার ফ্রুট কি দেখলে বুঝে যাবেন, খাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এই ধরনের রেসিপিগুলো অনেকে করে না, কিন্তু আমি করে আপনাদের কাছে খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। দেখবেন, করে খাবেন, আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন কি হতে চলেছে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি খুব সুন্দর হেলদি একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকে রেসিপিটি স্টার্ট করে দিলাম। দেখতে থাকুন কি হতে চলেছে। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাস ওভেনে, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, আমার যতটুকু লাগবে দিয়ে দিলাম। এবার এখানে কি নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে আমি বিটরুট নিয়েছি। বিটরুটগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুর মতো করে লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি ফ্রাই প্যানের মধ্যে, তেলের মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম। জাস্ট 1 মিনিট একটু নেড়ে ছেড়ে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে নাড়তেছি, মিক্স করে ফেললাম। এই বিটরুটের রেসিপিটি করতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং বড়দের জন্য খুব হেলদি। সুপার ফ্রুট বলে আমরা চিনি এই সবজিটা, একদম হেলদি। যাদের শরীরে একটু ব্লাড বা দুর্বলতা কাজ করে, এই সবজিটি যে কোনোভাবে রান্না করে খেলে উপকার পাওয়া যায়, আমরা সবাই জানি। কথা বলতে বলতে কয়েকবার নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে কোনো লেগে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা খুব ভালোভাবে বাচ্চাদের জন্য এই রেসিপিটি যদি সময় যখন ঘরে নিয়ে আসে তখন একটু অন্যভাবে যদি রান্না করে দিতে পারি বা জুস বানিয়ে দিতে পারি, যে যেরকমভাবে পছন্দ করে দিতে পারি রেসিপি করে, খুবই হেলদি হয়, খুবই ভালো হয়, মন্দ না এগুলা। কথা বলতে বলতে আমি নেড়ে ছেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো মিক্স করে দিয়ে দিলাম, হতে থাক। এবার এদিকে আরেকটা কাজ করব আমি, দেখতে পাচ্ছেন। এখানে আমি কয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলা ভিতর থেকে কুসুমটা বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে বের করতেছি। বের করে আমি কুসুমগুলো এক সাইডে রেখে দিলাম। কয়েকটা ডিম নিয়েছি, যেহেতু এটা হেলদি রেসিপি, আরও হেলদি করতে হবে, সেজন্য আমি খুব সুপার ফ্রুট দিয়ে একটা রেসিপি করতেছি, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে ডিমের কুসুমগুলা বের করে ফেলেছি। ডিমের সাদা অংশটা আমি এবার একটি চপিং বোর্ডে সুন্দরভাবে লম্বা সাইজ করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডিমের সাদা অংশটা কেটে এক সাইডে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি এইদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। ফ্রাই প্যানে এবার আমি দিয়ে দেব এই সাদা ডিমের অংশটা একটু ভেজে নেব, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে ভেজে এক সাইডে রেখে দেব, দেখতে পাচ্ছেন। ডিমের সাদা অংশটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিলাম। এবার কাজটা কি দেখুন, আবার আমি ফ্রাই প্যানে বিটরুটগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আমি কিছু ধনেপাতা, দেখতে পাচ্ছেন। খুব ভালো একটা ঘ্রাণ আসবে। অনেকে কি জানেন, এই বিটরুটের ভিতরে একটা গন্ধ টাইপের থাকে, সেটা পছন্দ করে না।
যারা পছন্দ করে না তারা একটু ভালোভাবে বেশি ধনেপাতা দিয়ে দেবেন, খুবই ভালো হবে। দিয়ে দেব এবার আমি ডিমের কুসুমের কিছু অংশটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডিমের কুসুমটা দিলে কি হয়, খুব সুন্দর টেস্টও আসবে, হেলদিও হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আসলে এই রেসিপিগুলো আমি আমার নিজের থেকে করি, কেউ আমাকে বলে না। এবার বিটরুটগুলো দেখতে পাচ্ছেন খুবই 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 সুন্দর লাগছে। এই যে আবার কিছু ধনেপাতা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেব আমি ডিমের সাদা অংশটা, দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। ডিমের সাদা অংশটা এখন দেওয়ার কারণ হয়েছে কি, বিটরুটের একটা কালার আছে, সেই কালারটা ডিমের মধ্যে ছড়িয়ে গেলে দেখতে সুন্দর লাগবে না, সেই জন্য আমি লাস্টে ডিমটা ভেজে একটু দিয়ে দিলাম দেখার সুন্দরের জন্য। আপনারা একসাথেও দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এবার আমি আরেকটু ধনেপাতা দিলাম, দেখতে ভালো লাগবে। খুবই সুন্দর হয়েছে আমার রেসিপিটি। ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খুবই ভালো একটা রেসিপি, খুবই ভালো একটা সময়ের মধ্যে খাওয়া যাবে। বাচ্চাদের স্পেশাল একটা সময়ের মধ্যে দিতে পারবেন এভাবে একটা রেসিপি করে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। হেলদি সুপার ফ্রুট বলে আমরা সবাই চিনি, সুপার ফ্রুট, এই যে বিটরুট, খুবই হেলদি একটা রেসিপি। আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, করে খাইয়ে আমাকে জানাবেন এবং কি বাচ্চাদেরকে বানিয়ে দেবেন। আসলে ভালো ভালো রেসিপি সবাই চোখে দেখে না, আমরা কি করেছি কি করতেছি, আজ অনেক দিন হয়ে গিয়েছে আমাদের ভিডিওগুলো কোনো রকমে ভাইরাল হচ্ছে না। আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।